কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেকে ভালো আছেন। আজকের ভিডিওটা সাধারণত একটু অন্য টাইপের। ভিডিওটা হলো যে আমরা বিভিন্ন ধরনের লাইট চালায় থাকি। তখন লাইট জ্বালানোর সময় আমাদের নির্দিষ্ট একটা ভোল্টেজের মধ্যে থাকতে হয় আর অ্যাম্পিয়ার মধ্যে থাকতে হয়। কিন্তু সমস্যা হলো যখন লাইটটা আমরা চালাই তখন এর মধ্যে আমরা কোনোটাই মেনটেন করি না। যদি মনে করেন এই লাইটের মধ্যে আমি একটা ব্যাটারি ইউজ করলাম 3.7 ভোল্ট বা 4.2 ভোল্ট, এটা ফুল চার্জ আছে, তাই আমি এটা চালিয়ে দেখেছি। দেখতে পাচ্ছেন প্রচুর ব্রাইটনেস হচ্ছে, কিন্তু এটার মধ্যে কারেন্ট লিমিট নাই। দ্বিতীয় একটা এলইডি আনলাম, দেখতে পাচ্ছেন যে পরিমাণ আলো দিতেছে অ্যাম্পিয়ারটা সেরকম টানতেছে। সো এখানে সমস্যাটা হলো যে কি পরিমাণ অ্যাম্পিয়ার এর মধ্যে টানতেছে, আর এটার কারণে কিন্তু প্রচুর পরিমাণ হিট তৈরি হচ্ছে। এগুলোর মধ্যে হিট তৈরি হতেছে, যার কারণে আমাদের হিট সিঙ্ক লাগাতে হয়। যেমন সাপোজ কদিন আগে আমি এই লাইটটা লাগাইছিলাম, সো এই লাইটটা বানানোর সময় সমস্যা করছিলাম যে এই লাইটের মধ্যে সার্কিটে কিছুটা প্রবলেম দেখা গেছিলো। দেখতে পাচ্ছেন এই লাইটটা ছিল, এর মধ্যে মিনিমাম প্রায় 3 অ্যাম্পিয়ার টানে নিতেছিল, কারণ এগুলো হিউজ অ্যামাউন্টের বাল্বগুলো দেখেন কত মোটা মোটা। সো এটা কোনো বড় ব্যাপার না। সো এই ক্ষেত্রে আছেন এই ধরনের হাতে ছোটোখাটো প্রজেক্ট বা এরকম ল্যাম্প তৈরি করতে কি পরিমাণ অ্যাম্পিয়ারের প্রয়োজন হয়। কারণ আমি যদি ফুল এনার্জিতে যেটা চালাতে যাই তাহলে এটা এতটা গরম হবে, মিনিমাম প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস হয়ে যেতে পারে। অনেক সময় দেখা গেছে গরমে এসএমডিগুলো খুলে আসে। সো এটা আমি মনে করি যে এটা হতে পারে কারণ আমি অ্যাম্পিয়ারটা কন্ট্রোল করছি না। আর অতিরিক্ত ব্রাইটনেসের কারণে অতিরিক্ত হিট প্রডিউস হয়, আর হিট প্রডিউস মানে হচ্ছে বিদ্যুৎ লস, মানে ইলেকট্রিসিটি লস হবে, এনার্জি লস হবে। সো আজকের প্রজেক্টটা হলো কয়েকটি ছোটোখাটো কম্পোনেন্ট ইউজ করে আমরা এই ভোল্টেজটাকে কন্ট্রোল করবো। এই জন্য আমাদের কাছে আছে ছোটোখাটো কয়েকটি জিনিস, যেমন এখানে একটা আমি ডায়োড আছে আর রেজিস্টার আছে। সো ট্রানজিস্টার আমি ইউজ করবো না, কারণ ট্রানজিস্টারও একটি হিট আউটপুট করে, যখন এটা ভোল্টেজকে রেগুলেট করে। হয়তো এই জিনিসটা গরম করতেছে না, কিন্তু এইখান থেকে হিট প্রডিউস করে জিনিসটা গরম করে তুলছে। তাও অনেক পরিমাণ হিট তৈরি করে, মাঝে মধ্যে নাও করে। সো আমি প্রথমে একটা লাইট পরীক্ষা করে দেখাচ্ছি যে কীরকম কারেন্ট খায়। সো ভিউয়ার্স, এখানে আছে 4.7 ভোল্ট লেখা আছে। সো আমি এখানে অ্যাম্পিয়ারটা জিরোতে রাখছি, 4.7 রাখছি। তবে একটা কথা চিন্তা রাখবেন, মাথায় রাখবেন, অ্যাম্পিয়ার এখানে 4.7 এভাবে ফিক্স করা আছে, কিন্তু অ্যাম্পিয়ারটা আমি কন্ট্রোল করে ভোল্টেজটাকে স্টেবল আনবো। সো প্রথমে আমি এই লাইটটাকে চালিয়ে দেখাচ্ছি। দেখেন অল্প আলো নিতেছে, কত অ্যাম্পিয়ার, মাত্র 0.2। আমরা বলতে 22 বা 24 মিলি অ্যাম্পিয়ার। সো আমি এখন অ্যাম্পিয়ারটা ইনক্রিজ করি। দেখেন ভোল্টেজ কিন্তু আস্তে আস্তে করে আউট হচ্ছে, মানে কমে যাচ্ছে। দেখেন এটা অ্যাম্পিয়ারটা বাড়াই দিলাম, দেখেন 5.6। আর যে পরিমাণ ব্রাইটনেস সেখানে 1400 মিলি অ্যাম্পিয়ার, 1.4 অ্যাম্পস। বাট এই পরিমাণ অ্যাম্পিয়ারে একটা ব্যাটারিতে দেওয়া মানে হচ্ছে প্রচুর পরিমাণ সময় লাগবে, সমস্যা তৈরি করবে, এবং তার পড়ে যেতে পারে, গরম হয়ে যাচ্ছে তার। সো সেটা বিষয় না, ব্যাটারির প্রতি লোড তৈরি করবে। সো আমি একটা কথা সুন্দর করে বলে রাখি, যদি এই ব্যাটারিটি মাত্র 2200 মিলি অ্যাম্পিয়ার বা 2500 মিলি অ্যাম্পিয়ার হতে, বেশিরভাগ আমি 2200 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি পেয়েছি। সো 2200 মিলি অ্যাম্পিয়ার যদি হয়ে থাকে, মনে করেন সাপোজ মনে করেন আপনার পুরাতন ল্যাপটপ থেকে বের করেছেন, সো এটা হবে মিনিমাম মনে করেন 1500 বা 1600 বা 2000 মিলি অ্যাম্পিয়ার। সো 1400 মিলি অ্যাম্পিয়ার মানে 1.4, তার দ্বিগুণ করলে মনে করবেন 2800 মিলি অ্যাম্পিয়ার, মানে 1 ঘন্টার বেশি ব্যাকআপ দিবে না, তার আগে কমে যাবে, কারণ ভোল্টেজটা তো ডাউন হবে ধীরে ধীরে, তাই নাকি? সো এক্ষেত্রে দেখেন আমি যদি আস্তে আস্তে ভোল্টেজটা বাড়াই, দেখেন দেখেন ভোল্টেজটা আমার কিন্তু বেশি প্রয়োজন নেই। যেমন দেখেন 1 ওয়াট, 2 ওয়াট, ইটস ফাইন। 2 ওয়াটে কিন্তু ভালোই আলো দিচ্ছে। আমি লাইটটা অফ করে দেখাচ্ছি, স্টুডিও লাইটের থেকে ভালো আলো দিতেছে, আপনারা দেখতে পাচ্ছেন, খুব ভালো। কিন্তু এখানে দেখেন আমার বেশি, মনে করেন সাপোজ মনে করেন আমার 3 ওয়াটের প্রয়োজন। এটা একটু 3 ওয়াট চলতেছে, খুব ভালো। 700 মিলি অ্যাম্পিয়ার, 700 মিলি অ্যাম্পিয়ার মিনিমাম, যদি আপনার ব্যাটারি 1400 মিলি অ্যাম্পিয়ার হয়ে থাকে, তাহলে মিনিমাম প্রায় 2 ঘন্টা চালাতে পারবেন। সো ফুললি, সো একই সেম কথা। এইটার সরাইলাম, কব এলইডিতে আসেন, এটা আমি জিরোতে নিয়ে নিলাম আগে। এখানে আমি ভোল্টেজটা দিলাম, দেখেন এখানে আমার কব এলইডিতে কিন্তু, আচ্ছা আমি একটু ছোটো কথা বলে রাখি, এখানে হিটসিং যদি না লাগান তাহলে কিন্তু বড় সমস্যা যেটা হবে, লাইট কিন্তু পুড়বে না, কিন্তু লাইটটা গরম হয়ে আস্তে আস্তে উঠে আসবে, কারণ এসএমডি লাইটগুলো এতটা গরম হয় যে প্লেট থেকে এগুলো সোল্ডারিংটা ছুটে আসতে পারে। সো এই কারণেই বলছি হিটসিং লাগানো দরকার। এখন দেখেন এখানে ভোল্টেজটা বাড়াচ্ছি, দেখেন এটা আমি এখন কত হলো, আর এক ওয়াটও হয়নি। সো আমি 1200 মিলি অ্যাম্পিয়ার, 5 ওয়াট, 5 ওয়াটের এলইডি। সো আমি 3 ওয়াটের আলোটা খুব ভালো দিচ্ছি। 3 ওয়াটের আলোটা কিন্তু খারাপ না, আপনি যদি ছোটোখাটো রুম আলোকিত ক্ষেত্রে অন্যরকম বিষয়, কিন্তু 4 ওয়াট বা 4 ওয়াট মনে করেন সবচেয়ে ভালো হয়। দেখেন দেখেন আমি একটু 4 ওয়াট করতেছি, দেখেন 4 ওয়াটের কাছাকাছি। সো লাইটটা ভালোই, বেশি গরম হচ্ছে না, 900 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট টানছে। তার মানে আপনি একটি ব্যাটারি দিয়ে মিনিমাম প্রায় যদি 2000 মিলি অ্যাম্পিয়ার হয়, 9 × 18 মানে 2 ঘন্টা ভালো মতোই আলো পাবেন, পুরো ফুল ব্যাকআপ পাবেন। আর যদি মনে করেন 1600 মিলি অ্যাম্পিয়ার হয়, তাহলে তো 9 × 18 হবেই না, 1 ঘন্টার থেকে কিছু 30 মিনিট আলো ভালো দিতে পারবে। সো এই ক্ষেত্রে একটা সমস্যা হলো, দ্বিতীয় এইগুলো কিন্তু লাইট বেশি কারেন্ট না খেলেও, এই ধরনের লাইটগুলো কিন্তু এসএমডি আর কব এলইডিগুলো কিন্তু কোনো সমস্যা করে না। আপনার মনে করেন অনেকে হেভি কাজের জন্য এগুলো ব্যবহার করতে, কিন্তু সমস্যা হলো কালকে বানানো একটি ছোট্ট এলইডি লাইটগুলো, রাইস এলইডি, এগুলো কিন্তু সবচেয়ে বড় সমস্যা তৈরি করে, যার কারণে এগুলোতে বেশি কারেন্ট গেলে উল্টো এক ধরনের সমস্যা তৈরি হয়। কিন্তু এগুলো খুব ভালো আলো দেয়, নীল আলো, এমনকি একটি কালারের মধ্যে কোনো সমস্যা নেই, সাদা দবদবে সাদা আলো দেয়। কিন্তু সমস্যা হলো যদি এটাকে পাওয়ার কন্ট্রোল না করা হয়, তখন অতিরিক্ত হিট তৈরি করে এমনকি জ্বলে যায়।
সো আমি দেখাচ্ছি কীরকম। সাপোজ মনে করেন এখানে আমি নেগেটিভটা নেগেটিভ, পজিটিভ টু পজিটিভ, গ্রিন হচ্ছে নেগেটিভ আর লালটা হচ্ছে পজিটিভ। দেখেন লাইটটা জ্বলতেছে, আলো এখন তো শুরু হয়ে গেছে দেখেন অলরেডি। সো আমি লাইটটা আবার অফ করে দেখাই, আমার স্টুডিও লাইটটা অফ করছি। দেখেন শুধু ক্যামেরা লাইটটা জ্বলতেছিল আর কিছুই না। আমি ক্যামেরা লাইটটা অফ করে দেখাচ্ছি, দেখেন খুব ভালো আলো দিতেছে, কত কম মিলিঅ্যাম্পিয়ারের কারেন্ট আনতেছে। এখন দেখেন বাড়তেছে, এখন বাড়াইতেছি আমি 200 মিলিঅ্যাম্পিয়ারে। আলো কিন্তু খারাপ না, 500 মিলিঅ্যাম্পিয়ার 800 মিলিয়ন 3.7 গেলে আলোটা খুব ভালো দিচ্ছে। আর যদি ফুল ব্রাইটনেস চলে যায় 4, কিন্তু এটা কিন্তু ফুললি প্রবলেম তৈরি করবে। প্রবলেম তৈরি করার মূল কারণটা হলো এর মধ্যে যদি আমি বেশি ভোল্টেজ ইউজ করতে যাই, যদি আমি এখানে বেশি অ্যাম্পিয়ার ইউজ করি তাহলে লাইটটা কেটে যাবে। লাইটটা কিন্তু প্রচুর গরম হয়। রাইস এলইডিতে কিন্তু আপনি হিটসিঙ্ক আলাদা করে লাগাতে পারবেন না, শুধু খালি প্লাস্টিকের ভিতরে, যখন এই ধরনের এসএমডি মানে এলইডি রাইস এলইডিগুলো কেটে যায় তাড়াতাড়ি। আর এএমএম এলইডি ক্ষেত্রে খুবই বড় সমস্যা হলো এগুলো কেটে যায় তাড়াতাড়ি। আর এগুলো কেটে গেলে তো বুঝিনি কত সমস্যা হয়, ভিতর থেকে এই সার্কিটগুলো খুলে খুলে বের করতে হয়। আবার অনেক সময় এইগুলো নষ্ট হলে মনে করেন মাঝখান একটা না একটা উঠানো যায় হিট দিয়ে, আর এগুলো সহজে লাগানো যায়, খুঁজে পাওয়া যায়। আর এগুলো সাধারণত বেশিরভাগ দোকানে সাদা রঙের এলইডিগুলো খুব কম পাওয়া যায়, আর দামেও বেশি হয়। অনেক সময় আপনি যদি দোকানে যান কিনতে গেলেন পুরো আপনাকে পুরো 50-60 কিনতে হয়, অনেক সময় আবার 2-3টাও কিনা যায়, দাম বেশি নেই, 5 টাকা নেয়, অনেক সময় 2 টাকা, অনেক সময় 1 টাকা। সো এরকম বড় বিষয় না, কিন্তু ছোটো ছোটো প্রজেক্টের ক্ষেত্রে লাইট যদি নষ্ট হয়ে যায়, আর এগুলো যদি আপনি মনে করেন ভালোই ব্রাইটনেস দিচ্ছে, এই ধরনের লিথিয়াম ব্যাটারি দিয়ে আপনি ভালো চালাচ্ছেন, কিন্তু কিছু সময় দেখবেন এই একটা লাইট 2-3 এরকম করে একটা লাইট নষ্ট হতে থাকে, পুরোপুরি সুন্দর মতো নষ্ট হয়ে যায় গরমে। এটি হিট বাড়লেই লাইটটা ফিউজ হয়ে যায়। সো আমরা এর মধ্যে কিছু প্রোটেকশন লাগাবো। এই জন্য আমি কতগুলো রেজিস্টার নিচ্ছি, এগুলো 10 ওহমের রেজিস্টার। সো প্রথমে আমি একটা লাইন খুলে নেব। সো আপনাদের সামনেই পরীক্ষা করে দেখাচ্ছি যে এটা কীরকম হবে। অ্যাম্পিয়ার ফুল করে দিলাম, ডায়োডকে দিলাম। দেখেন ডায়োড মিনিমাম প্রায় 1 ওয়াট লাইট জ্বালাতে সহযোগিতা করছে। দেখেন এখানে কিন্তু কোনো ভোল্টেজে কোনো সমস্যা হয়নি। আমি 200 মিলিঅ্যাম্পিয়ারে কারেন্ট সরবরাহ করতেছি, কোনো সমস্যা তৈরি করেনি। এখন আসেন আমি যদি এর মধ্যে সিরিজ কানেকশন মানে প্যারালাল কানেকশন করতে যাই, দুটো ডায়োডকে 300 মিলিঅ্যাম্পিয়ার আগে থেকে আছে, তবে আমি এখানে আরেকটু প্যারালাল করে দেখালাম, একটু বাড়ানো যায় 1.5 ওয়াট। সো বেশি কিছু বাড়েনি। সো আমি এখানে আবার কিছু রেজিস্টারের মাধ্যমে দেখতে চাচ্ছি কিছু পরিবর্তন করা যায় কিনা। 1.6 এখানে 2 ওহম 2.2 ওহমসে লাগিয়েছি। সো এটার ক্ষেত্রে একটু কম একটু সমস্যা তৈরি করছে। সো আমি 10 ওহমের দুটো রেজিস্টারকে যদি একসাথে করি তখন 5 হয়ে যাবে। সো 5 ওহমস ট্রাই করে দেখব, তাহলে আমরা এটাকে সোল্ডারিং করে লাইটটাকে জ্বালাতে সহযোগিতা করব, যাতে এটা ফিউজ না হয়। 1.6 ওয়াট আমাদের আরও লাগবে। 1.6ও যাচ্ছে না, অনেক সময় ডাউন হয়ে যাচ্ছে, কারণ এটা স্টেবল হয়ে যাচ্ছে কারেন্ট। সো আর এইবার আমি 10-এর সাথে আরও 3 যোগ করে দিলাম। দেখেন 2 ওয়াট, 2 ওয়াটের এলইডি বানাতে ফেললাম। 2 ওয়াটের এলইডি কিন্তু ভালোই আলো দিচ্ছে। আপনারা এটা দেখেন মাত্র 400 মিলিঅ্যাম্পিয়ার আনছে। 400 মিলিঅ্যাম্পিয়ার মানে 400 মিলিঅ্যাম্পিয়ার বা 430 বলতে পারেন, সর্বোচ্চ 430 বা 40 বাড়তেছে আস্তে, কারণ এখানে একটু হিট হচ্ছে, তবে সমস্যা নেই, বেশি পরিমাণ না, এটা সেফলি চলবে। সো 400 মিলিঅ্যাম্পিয়ার হলে আপনি মনে করেন যে একটা ব্যাটারি যদি আমি সাপোজ 1600 মিলিঅ্যাম্পিয়ার, 4-4-16 মানে 4 ঘন্টা আপনি ভালো মতো চালাতে পারবেন। পুরো সুন্দর মতো ব্যাটারি খুব ধীরে ধীরে ড্রেনেজ হবে, আর এগুলো খুবই ভালো আলো দেবে ছোটো প্রজেক্টের ক্ষেত্রে। বাসা বাড়িতে ক্ষেত্রে যদি হয়ে থাকে আপনি মনে করেন বড় চার্জ লাইট বা ঘরে ল্যাম্প তৈরি করতে চাচ্ছেন, তাহলে এই ধরনের লাইট। আর যদি মনে করেন ছোটোখাটো কাজের জন্য ইমার্জেন্সি ল্যাম্পের ক্ষেত্রে এই ধরনের সার্কিট ইউজ করতে, এই ধরনের বাল্ব ইউজ করবেন। সো এটাকে আমরা সরাসরিটা জোড়া লাগিয়ে দেখা দিই। আমি এখন সোল্ডারিং টোল্ডারিং কিচ্ছু করবো না, শুধু হাতে কলমে কোনো একটা প্রজেক্ট করে আমি আপনাকে দেখা দিচ্ছি। এখানে দেখেন যে জোড়া লাগাই দিচ্ছি। দেখেন এখানে অ্যানোড ক্যাথোডের কোনো কিছু চিন্তা করার দরকার নেই, এটা পুরো সিম্পল, এটা প্রফেশনালদের জন্য না, যারা আপনি ঘরে ছোটোখাটো প্রজেক্ট বানাচ্ছেন তাদের জন্য। এই দেখেন লাইটটা এখানে লাগাই দিলাম, যদি উল্টা এই যে দেখেন 400 মিলিঅ্যাম্পিয়ার যেতেছে 2 ওয়াটের, এটা কোনো লাইটটা কিন্তু ফিউজ হবে না, লাইটটা সেরকম গরম হচ্ছে না। যখন আমি লাইট দেখেন অ্যাম্পিয়ারও কিন্তু আমি বাড়ায় রাখছি, নোটটা কিন্তু বাড়াই রাখছি, যদি কমাই দিই দেখেন লাইট কই গিয়ে এখন থামছে, কিন্তু এখন দেখেন এটা ব্রাইটনেস পরিষ্কার, বাতিগুলো সুন্দর মতো আলো দিচ্ছে। ছোটোখাটো ডিম লাইট হিসেবে ব্যবহার করতে পারেন। আর যদি মনে করেন উল্টো করে লাগাই দিই, দেখি উল্টো বললে কী হয়, একদম সুন্দর মতো করে লাইটটা জ্বলতেছে। 2 ওয়াটের এলইডি খুব ভালো আলো দিচ্ছে, আমার কাছে খুব ভালো লাগছে। সো এইরকম প্রজেক্টের মাধ্যমে আপনারা চাইলে ঘরের মধ্যে বসে এই ধরনের সার্কিট বানাতে পারবেন। সো সার্কিটের ড্রয়িংটা হলো আপনাদের দেখাচ্ছি, ছোটোখাটো ড্রয়িং, এটাও বেশি কঠিন না। সাধারণত আমরা এই যে দেখেন এই লাইটটা এখানে দিলাম, এখানে আমরা 3টা ডায়োড মানে রেজিস্টারটাকে একসাথে করে নিচ্ছি। আপনারা চাইলে 3টা রেজিস্টারকে আলাদা করে নিতে পারেন। প্রথমটা ছিল 2.2 ওহমস, তারপরে আপনার
100 ohms আর হচ্ছে 10 ohms, যার কারণে ভোল্টেজটাকে একটু স্টেবল করে নিলাম। সো ভোল্টেজ আমরা আগে আপনাদের পুনরায় দেখাই। দেখেন এটা যখন আমি দিছি ফুল অ্যাম্পিয়ার দিছি, পুরো মানে হাইলি জ্বলতেছে, অনেক লাইটগুলো নীল হয়ে যাচ্ছে। সো নীল হয়ে গেলে বুঝবেন যে লাইটের ড্যামেজ হতে শুরু করে দিয়েছে। সো আপনাদের এখানে পজিটিভ দিবেন আর এখান থেকে পজিটিভটা আউট হবে, বুঝতে পারছেন? কারণ এটা আমি বলে রাখি, এই যে এখানে যে সিলভারের অংশটা আছে না, এখানে আমি কালো রং খুঁজছি বাট এটা সিলভারের অংশ। এখানে আপনার ইনপুট পজিটিভ দিবেন, আউট পজিটিভ হবে, মানে প্লাস বের হবে এখান থেকে। সো এটা এরকম সিম্বলটা হবে এরকম, দেখতে পাচ্ছেন এভাবে সিম্বলটা বেরিয়ে যাচ্ছে। সো এরকম মানে এরকমভাবেই আপনার চাইলে এই ধরনের প্রজেক্ট ইউজ করতে পারেন। ছোট্ট একটা সার্কিট, এই ছোট্ট একটা সার্কিট আপনাদের বেশি কিছু লাগবে না, মাত্র 3 টাকা থেকে 2 টাকার মধ্যে তৈরি হয়ে যাবে। এটা যদি আপনারা বিভিন্ন জায়গায় লাগান, যেমন এই লাইটটার সাথে টেস্ট করে দেখাই, যদি দেখলে বুঝবেন যে এটা কীরকম। তো এটা পজিটিভ টু পজিটিভ করলাম, এখন দেখেন এটাও মানে লাইটটা একটা ওয়াটেজ তৈরি করতেছে। মনে করেন এটা 2.3 ওয়াট, যেটাকে ফুল ওয়াটে চলতেছিল, আমি এটা এনে 2.4 ওয়াটে আনলাম। দ্বিতীয় লাইটটা আনলাম, কভারিটিতে দেখেন এটা হচ্ছে 2 ওয়াটে, খুব ভালো। এটাতে এক্ষেত্রে কিন্তু হিটসিঙ্কের কোনো দরকার নেই, কারণ যে পরিমাণ আলো দিচ্ছে এটাতে আপনার 2 ওয়াটের আলো। তবে লাইটের ক্ষেত্রে কোনোদিনও ওয়াট হিসাব মানে কারেন্টের ওয়াট হিসাব করে না, সাধারণত ইলুমিনান্স বা ক্যান্ডেলের হিসাব করা হয়, যাতে লাইটের আলোর কত পরিমাণ আছে। তো এটা অন্য বিষয়। সো আমার কথা হলো যে আপনি যদি হিটসিঙ্ক ছাড়া যদি লাইট ইউজ করতে চান বা এই ধরনের ছোটো লাইট বানাতে চান, সো এই ব্যাটারি দিয়ে, সো আপনারা এই সার্কিটটি ইউজ করবেন। যদি এই সার্কিটটি ইউজ করেন তাহলে পুরোপুরি লাইটগুলো বার্ন হবে না, সুন্দর মতো চলবে। আপনার চাইলে সারাক্ষণ ধরে চালা রাখতে পারবেন, একটা ইমার্জেন্সি লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন। সো দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে চলতেছে, কোনো রকম সমস্যা করতেছে না। হালকা এখানে আমরা অনেকে বলবেন যে ভাই এখান থেকে একটু হিট হয়, সো এখান থেকে একটু হিট হবে, কারণ হালকা একটু পাওয়ার লস করতেছে। যদি আপনি মনে করেন ট্রানজিস্টার লাগিয়ে দেন, ওখান থেকে একটু হিট তৈরি হতো। সো সেম কাহিনি। সো এইরকম প্রজেক্টের মাধ্যমে একটু ছোটোখাটো লাইটের ক্ষেত্রে আপনার এই ধরনের সার্কিটটা ইউজ করবেন। সো এই পর্যন্ত রইল, ধন্যবাদ।